লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে 17 রানের প্রয়োজন ছিল, কিন্তু সেটা করতে পারেননি মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম 3 বলেই 19 রান খরচ করেছিলেন এই বাঁহাতি পেসার। তবুও ম্যাচ হারের দায় মুস্তাফিজকে কাঁধে দিতে নারাজ ঋতুরাজ গায়কোয়াড়। কি হয়েছিল সেই ম্যাচে আর কেনই বা এমন তথ্য উঠে এসেছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লখনৌ সুপার জায়ান্টকে 210 রানের পুঁজিতে আটকাইতে পারেনি চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেওয়া সেই লক্ষ্য লখনৌ সুপার জায়ান্ট 3 বল হাতে রেখেই 6 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। চলতি মৌসুমে চেন্নাইয়ের চতুর্থ হার, আর লখনৌ বিপক্ষে দুটিতে হেরেছে মুস্তাফিজের দল। ম্যাচ শেষে হারের এমন তথ্য ব্যাখ্যা করেছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ম্যাচ হারে মাঠে অতিরিক্ত শিশিরকে দায়ী করেছেন এই অধিনায়ক। গায়কোয়াড় মনে করেন মাঠে অতিরিক্ত শিশির থাকার কারণেই স্পিনাররা ভালো করতে পারেননি, অর্থাৎ স্পিনার চেন্নাইতে ভালোভাবে কাজে লাগাতে পারেননি। কেননা চেন্নাই আগে ব্যাটিং করে টার্গেট দিলে বল করার সুযোগটা পরেই আসে চেন্নাইয়ের, আর সেই সুযোগ খুব ভালোভাবে লুফে নেয় লখনৌ সুপার জায়ান্ট। কেননা ম্যাচ শেষ হতেই অনেকটা প্রহর ঘনিয়ে আসছিল। ওই ম্যাচে চেন্নাইয়ের বলার মঈন আলী, রবীন্দ্র জাদেজা এই দুই বলার 4 ওভার বল করে 36 রান খরচ করেছেন। তাদের দিয়ে বাকি 4 ওভার করানোর সুযোগ থাকলেও পিচের কন্ডিশনে সেই সুযোগ নেননি চেন্নাই। ফলে এই ম্যাচে চাপ পড়েছে পেসারদের উপর। চেন্নাইয়ের হয়ে অপরাজিত 108 রান করা গায়কোয়াড় মনে করে এই হার মেনে নেওয়া কঠিন। তবে ক্রিকেটের ভালো একটি ম্যাচ ছিল। লখনৌ শেষের দিকে খুব ভালোই খেলেছে। 13-14 ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবে এরপরে ম্যাচ চলে যায় লখনৌয়ের হাতে। গায়কোয়াড় বলেন সেই ম্যাচে শিশির একটি ভালো সুবিধা এনে দিয়েছে লখনৌয়ে, তাই তো এই ম্যাচে আমরা স্পিনারদের সঠিক ব্যবহার করতে পারিনি, খুব বেশি প্রেসার পড়ে গেছে পেসারদের উপর।